রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দুধ গরম হচ্ছে, পিঠে হবে, নারকেল পিঠে আর একটা ক্ষীর পিঠে। তো নারকেল পিঠে আর ক্ষীর পিঠে হবে আপনার খেজুর গুড় দিয়ে। খেজুর গুড়ের বাটি নিয়ে নিয়েছিলাম, সেটাকে চাকু দিয়ে ভালো করে কেটে কেটে শুকনো অবস্থাতেই ক্ষীরটা যেটা সেটা মেখে নিলাম নারকেল দিয়ে, মানে গুড়ের সাথে। আর যেটা নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা ওই খেজুর গুড়ের সাথে ওটাকে ঠিক করে পুরটা তৈরি করে নিলাম পিঠের মধ্যে দেওয়ার জন্য। তো এই যে চাকু দিয়ে কেটে কেটে তো না, যেটা ক্ষীর পিঠে হবে সেটা তো ওই যে ক্ষীরের সাথে মাখা হচ্ছে গুড়টা। আর আটা যেটা আটা দিয়ে যে পিঠেগুলো হবে সেই আটাটার মধ্যে শুধু চালের গুঁড়ো দেওয়া নেই, তার মধ্যে এমনি গমের আটাও দেওয়া আছে। মানে দুটো মিক্সড, দুটো মিক্সড করে করা হয়েছে। এই কারণে করা হয়েছে যে শুধু চালের আটা দিয়ে করলে আপনার পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগটাই ভেঙে যায়। আর একটু আটা দিলে ভাঙে না। দুধের মধ্যে অনেক পিঠে থাকলে নাড়লে পিঠে ভেঙে যায়। তো আপনার ওই আটা দেওয়া থাকলে ভাঙে না। সেই জন্যই একটু আটা, সেই মা আর দিদাই বলেছিল, সেই জন্য। আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পিঠেটার যাতে স্বাদ হয়। আর দুধটাকে ভালো করে গরম করে বেশি করে ফুটাতে হবে, একদম ফুটিয়ে একদম মানে লাল লাল টাইপের করে নিতে হবে ক্ষীরের মতো। আর সব পিঠেগুলোকে গরম অবস্থাতে ডুবিয়ে দিতে হবে। হয়ে